সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে মাগুর মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকব। আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 4 ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি কালার, চকলেট কালার। তো যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন, কোথাও পাচ্ছেন না, তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে। এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি কতদিনে বাজারজাত করবেন? আমরা বলে থাকি এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আমরা মাত্র 3 মাস চাষ করেই কিন্তু এটি বাজারের উপযুক্ত হয়ে থাকে এবং এককটার ওজন হয়ে থাকে 1 কেজি প্লাস। সম্মানিত দর্শক, এই হাইব্রিড জাতের মাগুর মাছটিকে আপনি কী খাদ্য খাওয়াবেন এবং এটির প্রধান খাদ্য কী? তো এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি, মুরগির লিটার, মুরগির নাড়ি বুড়ি এবং বেকারির যে পচা পান্তা রুটি রয়েছে এটিও কিন্তু খাদ্য হিসেবে দিতে পারেন। তাছাড়া আপনার যদি ময়লা আবর্জনা পুকুর থাকে সেই ক্ষেত্রে কিন্তু ময়লা আবর্জনা খেয়ে কিন্তু এটি খুব দ্রুত বৃদ্ধি পায়। অন্য মাছের তুলনায় এই হাইব্রিড জাতের মাগুর মাছটি খুব তাড়াতাড়ি বেড়ে মাত্র 3 মাস চাষ করেই কিন্তু এটি আপনি অল্প দিনেই বাজারজাত করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। ভিউয়ার্স, এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি প্রতি শতকে কত পিস করে কালচার করবেন? তো এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি প্রতি শতকে 500 পিস করে কালচার করতে পারবেন। এই মাছটির রোগবালাই খুবই কম এবং অতি সহজে মারা যায়নি। আপনার যদি কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত এবং নোংরা পুকুর থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই মাছগুলা চাষ করে আপনি অল্প দিনেই লাভবান হতে পারবেন। তো আমাদের কাছে কিন্তু রয়েছে ছোটো বড় যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।